আমার কাছে ভালো লাগছে না, আমি খেলছি না। মাঠে সাকিব খান ভাইকে দেখবো, মিশা সওদাগর ভাইকে দেখবো, ওমর সানি ভাইকে দেখবো, পরিমণি আপু, নুসরাত ফারিয়া আপু, বিদ্যা সিনহা, মিম আপু, বুবলি আপু, অপু বিশ্বাস আপু, তাদের সাথে যখন আমাদের ক্রিকেট খেলার আয়োজন হবে তখন আমি খেলবো। টাইট ফিটিং প্যান্ট পরবো, এটা নিয়ে আমি দৌড়াবো, আর এখানে আমাকে অশ্লীল লাগবে। পাবলিক প্লেস আমি মনে করি শালীনতাটা মেনটেন করা খুবই দরকার। যে কোনো জিনিস যেখানেই শেষ সেখানেই শুরু। আমি যখন 2018 সালে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছি তখন ইন্ডাস্ট্রির অবস্থা খুবই ভালো ছিল। তারপর কিন্তু মাঝে একটা করোনার ধাক্কা, আমাদের দেশের অনেক রকম বাজে পরিস্থিতির শিকার হয়েছে। আমরা আসলে পরিচালকদের বা আর্টিস্টদের কখনোই দোষ দিব না, অডিয়েন্সদের দোষও দিব না। কারণ যখন একটা দেশ যখন খারাপ পরিস্থিতিতে যায় তখন ফাইন্যান্সিয়ালি অনেক খারাপ পর্যায়ে যায়, তখন একটা প্রডিউসার আসলে এগিয়ে আসে না ইনভেস্ট করার জন্য। তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। যে যার যোগ্যতা থাকে সে 20 বছর পরেও কিন্তু সুপারস্টার হয়। যার যোগ্যতা থাকে সে একদিন না একদিন উঠে দাঁড়াবে। হয়তো আজ একটু হতাশায় আছি, ইন্ডাস্ট্রিতে সিনেমা নেই। আপনি দেখেন যে হয়তো বলতে পারেন আপনার সিনেমা 2-3টা আর দেখছি না কেন। আমি কিন্তু একদম উড়ে এসে জুড়ে বসা একজন সিনেমার অভিনেত্রী। আগে পরে কেউ আমাকে দেখেনি, 2018 সালের পর থেকে সবাই আমাকে দেখছে। তো একটা মেয়ে যার কোনো সাপোর্টিভ নাই, যার কোনো গডফাদার নাই, তো সেখানে একটা মেয়ে একটা সিনেমা করে উঠে যাচ্ছে। এই যে আমার নামের পেছনে কিন্তু কারোর নাম জড়িত দেওয়া হচ্ছে না, যেমন সাকিব খান ভাইয়ের সাথে কাজ করে রাজরিপার নামটা আসছে এমনটা না, বা সিয়াম আহমেদের সাথে কাজ করে আবার রাজরিপার নামটা আসছে এমনটাও না। আমি আমার পরিশ্রমে আমি আমার নামের উপর সিনেমা করে কিন্তু আজকে আমি এই রাজরিপা জায়গাটা ক্রিয়েট করেছি। তো আমি যদি একটা ছোট একটা মেয়ে হয়ে 18-19 বছরের একটা মেয়ে হয়ে ইন্ডাস্ট্রিতে এসে 7টা বছর সারভাইভ করার পর যে জায়গাটা এসে পৌঁছেছি, তাহলে 5 বছর পর এমনও হতে পারে যে আমি আমার স্বপ্নের জায়গা মানে যেটা স্বপ্ন দেখেছি তার থেকে অনেক উপরে অনেক দূরে চলে যাব। আবার এমনও হতে পারে যে আমি ইন্ডাস্ট্রি থেকে চলে গেলাম, সংসার ধর্মতে মন দিলাম, এরকমটা হতে পারে। এজন্য হতাশ হওয়ার কিছু নেই। নিজের একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি পারবো, আমাকে পারতে হবে। এখন ইন্ডাস্ট্রিতে দেখেন সিনেমার সংখ্যা খুবই কম। বিদ্যা সিনহা, মিম আপুর কোনো সিনেমা দেখছি না, পরিমণি আপুর কোনো সিনেমা দেখছি না। এত সিনিয়র আপুরা, তাদেরকেই মানে এই বছর একটা সিনেমায় দেখলাম না, 2-1 ছাড়া। তো সেখানে আমি একজন জুনিয়র, একজন নতুন আর্টিস্ট কীভাবে আশা করবো আমি 2-3টা সিনেমা করব? হ্যাঁ, যদি এমন হতো আমার অনেক প্রডিউসার আছে, তখন আমি প্রডিউসার ধরে ধরে ইনভেস্ট করতে পারতাম। আমি আসলে পরিচালক, প্রযোজক তাদের মুখের দিকে তাকিয়ে আছি। যেদিন আমি আমার সম্পূর্ণ যোগ্যতা আসলে তাদের প্রমাণ করতে পারবো, তারাই আমাকে সিনেমায় নেবে। আমার পরপর 3টা ওয়েব ফিল্ম, এটার কাজ শেষ হলে আমি ফাইনালি একটা বিগ একটা অনুষ্ঠান করব আমার ওয়েব ফিল্মের প্রমোশনের জন্য, তখন ইনশাল্লাহ জানাবো। খেলা, ক্রিকেট, একজন শিল্পী যারা খেলছে আসলে আনন্দের জন্যই। এখানে কেউ ক্রিকেট খেলে কেউ অস্কার আনছে না, ঘরের পুরস্কার ঘরের মানুষরাই নিচ্ছে। এখানে আহামরি এতটা কথা বলার কিছু নেই। আপনার বিনোদনের জন্য যাদের মন চায় তারা খেলুক, সবাই আনন্দ। এখন আমি খেলবো না বিধায় আরও 10জনকে বাধা দিব যে না খেলবে কেন, এই সে হিংসামি করবো, এটা আসলে কোনো প্রয়োজনই পড়ে না। আমার কাছে ভালো লাগছে না, আমি খেলছি না। ফিউচারে যখন আমি দেখবো সেলিব্রিটি থাকবে, মাঠে সাকিব খান ভাইকে দেখবো, তারপর মিশা সওদাগর ভাইকে দেখবো, ওমর সানি ভাইকে দেখবো, নায়িকাদের দেখবো, পরিমণি আপু, নুসরাত ফারিয়া আপু, বিদ্যা সিনহা, মিম আপু, বুবলি আপু, অপু বিশ্বাস আপু, তারপর আপনার আরিফিন শুভ, সেলিব্রিটি। তারা আসলে একটা জায়গায় দাঁড়ালেই মনে হবে যে স্টার দাঁড়িয়ে আছে। তাদের সাথে যখন আমাদের ক্রিকেট খেলার আয়োজন হবে তখন আমি খেলবো। যখন CCL খেলাটা হয়, হয়তো বা একটা ভেতরগত ঝামেলার কারণেই এত বড় একটা ঝামেলা হয়েছিল, দলে দলে মারামারি সংঘর্ষ একটা ব্যাপার ছিল। ওই সময় না প্রতিটা মেয়ে একটা ট্রাউজার আর জার্সি, আমি তো স্পোর্টই গার্ল, আমি ছোটোবেলা থেকে স্পোর্টসে আসছি। আমি ঢং করার জন্য মাঠে যাইনি, আমি আসলে অরিজিনাল খেলার জন্যই গিয়েছিলাম। এই জন্যই হয়তো অনেক খারাপ জিনিসগুলো মানতে পারিনি, কিন্তু দিন শেষে একজন স্পোর্টি গার্ল বা স্পোর্টি গার্লের কী পড়তে হবে? একটা ট্রাউজার আর একটা জার্সিটা একটু ঢিলে ঢালা হতে হবে, ট্রাউজারটা যেমনটা আমি পরেছি বা অনেকেই পরেছিল। আমি স্পোর্টি গার্ল বলতেই আমি এটা বুঝি, আমি স্পোর্টি গার্ল বলতে এটা বুঝি না টেন্ট
টপ পরবো, টাইট ফিটিং প্যান্ট পরবো, এটা নিয়ে আমি দৌড়াবো আর এখানে আমাকে অশ্লীল লাগবে। লাইক আপনি অভিনয়ের ক্ষেত্রে, ক্যারেক্টারের ক্ষেত্রে অন স্ক্রিনে আপনি ড্রেস চেঞ্জ করতেই পারেন, কিন্তু পাবলিক প্লেসে আমি মনে করি শালীনতাটা মেনটেন করা খুবই দরকার। যেমনটা আমি আমাদের বড় বড় চিত্রনায়িকা আপুদের দেখেছি, পরিমণি আপু, নুসরাত ফারিয়া, বুবলি আপু, অপু বিশ্বাস আপু, বিদ্যা সিনহা, মিম আপু, যখন তারা একটা পাবলিক প্লেসে যায় তাদের ড্রেস আপগুলো আপনারা শুধু জাস্ট দেখবেন। তারা কিন্তু সেলিব্রিটি, চাইলে কিন্তু তারা অন্যান্য ড্রেসও ক্যারি করতে পারে, অশ্লীলভাবে থাকতে পারে, বাট আমি তো তাদের কখনো দেখিনি। তারা সব সময় থ্রি পিস পরেছে, গাউন পরেছে, তারপর শাড়ি পরেছে, কোথাও যদি ট্রাউজার গেঞ্জি পরতে হয় জার্সি ঢিলে ঢালা পোশাক পরেছে, আমি দেখেছি শালীনভাবে। তো আসলে দিন শেষে শালীনতা, অশ্লীলতা এগুলো সব কিছু নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি কিভাবে ক্যারি করব এটা আমাকে দেখতে হবে, তবে জনগণের কথা মনে রেখে আমাদের ভদ্রভাবে চলাটাই দরকার।